জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকারা 21শে জানুয়ারি থেকে ভাগ্যে বড়সড় পরিবর্তন হতে চলেছে। দেবগুরু রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনেও পরিবর্তন হতে চলেছে। আসুন আমরা জেনে নিই, আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে 21শে জানুয়ারি থেকে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে, ভালো না মন্দ, এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো। শুধুমাত্র দুটো বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। কেননা আমাদের জীবনে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় আসবে, অর্থাৎ ভালো মন্দ নিয়ে আমাদের জীবনযাপন করতে হয়। তাই ভালো সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজগুলো করে নেবেন, অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। আপনাকে সতর্ক হতে হবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিক হয়ে থাকেন, 21শে জানুয়ারি থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। প্রথমত, আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। অনেক দিনের সাংসারিক জীবন থেকে অশান্তিগুলো কিন্তু এবার দূর হতে চলেছে। তাছাড়া পুরনো শত্রুগুলো কিন্তু এবার আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। যেই সব শত্রুরা আপনাকে দীর্ঘদিন ধরে ক্ষতি করছিল, আর্থিক ক্ষতি করেছিল, শত্রুতা তৈরি করেছিল, এই সব ব্যক্তিরা কিন্তু এবার আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। কেননা আপনার জীবনে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা কিন্তু বলবান হতে চলেছেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, গুরুর আশীর্বাদে আপনি যে কোনো অসাধ্য কাজগুলো সাধ্য মতন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন। এমনকি বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির বুদ্ধি পরামর্শ শুনে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন। তাছাড়া বিদেশ থেকে আপনি আয় উপার্জন করার সম্পূর্ণ সুযোগ পাবেন। সে আপনি যেই কাজই করুন না কেন, সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। সময় কিন্তু শেষ কথা বলে। তাছাড়া আপনার কিন্তু কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। এবং আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কাজকর্ম করতে চলেছেন। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় সম্মানের কারগ্রহ, কর্মের কারগ্রহ, সন্তানের কারগ্রহ এবং শত্রু নাশের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি। যার জীবনে গুরুর আশীর্বাদ থাকবে, তাকে ঠেকায় কে? তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, কিংবা আপনি এই সময়টা ফটকা কোনো বিজনেসের যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। আপনি রাতারাতি ধনী ব্যক্তি হতে পারেন। কিংবা আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রোমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামটাকেও ছড়িয়ে যাবে। এবং আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হন, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। হয়তো এমন একটি ফসল আপনি রোপণ করলেন, ওই ফসল বিক্রি করে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। তাই উপরওয়ালা যখন দেবে, ছাপ্পর ফেলে দেবে, আপনাকে শুধু অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া আপনার সন্তান দ্বারাই কিন্তু বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে। আপনার সন্তানের মুখে এমন একটি কথা আপনি শুনবেন, এই কথাটা শোনার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন। অর্থাৎ শুভ খবর আপনি সন্তানের মুখ থেকে শুনতে চলছেন। তাছাড়া বিশেষ করে যাদের গৃহে এখন পর্যন্ত সন্তান আসেনি, দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার কিন্তু সন্তানের একটি ভালো খবর পেতে পারেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, সর্বক্ষেত্রে আপনার লাভজনক কিছু খবর আপনি পেতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি আপনার ভাগ্যে হয়নি,
চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি অফিসে সমস্যা থাকে, মিটে যাবে। আপনার সিনিয়র যে রয়েছেন, সে কিন্তু আপনাকে এই সময়টায় সম্মান করবে এবং শ্রদ্ধা করবে। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এই সময়টা কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনারা যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। হয়তো কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনি কোটিপতি হতে পারেন। তাই আপনারা এই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজগুলো করুন, ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। এবং মাঝে মধ্যে আপনারা ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। আমি আপনাকে বলব না যে আপনি প্রতিদিন ৳২,০০০, ৳৩,০০০, ৳৫০০ টিকিট কাটবেন। ১ ঘর বা ২ ঘর কাটবেন। ভাগ্য পরিবর্তন হলে ১ ঘর বা ২ ঘরেই হবে। সময়টা কিন্তু আপনার জন্য শুভ। এবং আপনি যদি এই সময়টা ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। একাধিক জায়গার থেকে লাভজনক খবর অপেক্ষা করছে আপনার জন্য। তাছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছিল, এই সময়টা কিন্তু স্বামী বা স্ত্রী যেকোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে। পুনরায় আবার আপনাদের আগের মতন গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা আপনাদের মনের মানুষটি সারা জীবনের জন্য আপনারা পেতে চলেছেন। শুধুমাত্র দুপক্ষের গার্জিয়ানের সঙ্গে কথা বলুন। আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। এই হলো ১১টি শুভ খবর আমি আপনাকে একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার বলবো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত, আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন, তাই গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করুন। কত ইনকাম করছেন এই বিষয়গুলো এই সময়টা আলোচনা করবেন না। কিংবা এই সময়টা কারোর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে একদম যাওয়া যাবে না। কেননা তর্ক বিতর্কের মধ্যে যদি আপনি একবার জড়িয়ে যান, তাহলে আপনারা কিন্তু কর্মে বাধা সৃষ্টি হতে পারে এবং ওখান থেকে কিছু শত্রু তৈরি হতে পারে। তাই এই সময়টা কিন্তু আপনি কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন সবসময়ের জন্য। আপনার এমন কিছু গোপন কথা আছে যদি আপনার মুখ দিয়ে অন্য কোনো ব্যক্তির কানে পৌঁছিয়ে যায়, সেই ব্যক্তি কিন্তু আপনার গোপনে ক্ষতি করতে পারে। তাছাড়া সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের বেশিরভাগ কিন্তু গোপন শত্রু দেখতে পাওয়া যায়। এদের কিন্তু কেউ সরাসরি ক্ষতি করার চেষ্টা করে না, যা করে গোপনে করবে। কেননা এদের দেখে কিন্তু অন্য রাশির লোকজন কিন্তু একটু এড়িয়ে থাকে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। আপনারা এই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন। আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন এবং গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন। এবং রাস্তা দেখে পারাপার হবেন। কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ শুভ সময়টাকে আপনি জেনে সুযোগের সৎ কাজগুলো করে নেবেন, ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। আপনাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। যদি আপনি সাবধান অথবা সতর্ক হতে পারেন, কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। এইবার একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন। সূর্য প্রণাম কেন করবেন? আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অর্থাৎ রবি। যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো সূর্যদেবকে সাক্ষী রেখে আপনি শুরু করুন। দেখুন ওই কাজে আপনি জয় যুক্ত হয়ে মাথা উঁচু করে ফিরতে চলেছেন। এবং প্রতি রবিবারে সূর্যদেবকে জল দিন। তামার একটি পাত্রর মধ্যে একটি নিখুঁত পাকা কলা নিতে হবে, জবা ফুল নিতে হবে, কাঁচা হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে
সূর্যদেবের জল প্রদান করুন, দেখুন আপনার জীবন থেকে যে কোনো সমস্যার সমাধান সূর্যদেব করবে। সূর্যদেবের আশীর্বাদে আপনার সকল মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।